নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, শুকনো আলুর দম। এটা সম্পূর্ণ নিরামিষ। হাতে যদি সময় না থাকে, একদমই সময় যদি কম থাকে, তাহলে কি করে বানাবেন চলুন দেখি। আমি লবণ দিয়ে কিছু আলু খোসা শুদ্ধ সেদ্ধ করে রেখেছিলাম। এবার এগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর গ্যাসের আঁচে একটা প্যান বসিয়ে তাতে কিছু গোটা গরম মশলা দেব। এক টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, 2টো ছোটো এলাচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি। তারপর ভালো করে ভেজে এটা গুঁড়ো করে নেব। এই মশলাটা এই রান্নায় আমরা মেশাবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে 2টো শুকনো লঙ্কা দেব। তারপর দেব 1/2 চামচ গোটা গোলমরিচের গুঁড়ো। এই তেলের মধ্যে গোলমরিচের গুঁড়োটা আমরা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব ভাজা মশলা গুঁড়ো। যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো থেকে 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 2 চামচ আদা বাটা। এই রান্নাতে আমি কোনো কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। ঝালের জন্য এই 2টো শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়োই ব্যবহার করব। যদি ঝাল কম হয় তাহলে একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেবো। এবার 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর অল্প একটু লবণ দেব। আর দেব টক দই। আমার হাতে একদম সময় নেই, সেই জন্য দইটা কিন্তু আমি আলাদা করে বাটিতে ফেটিয়ে নিইনি। আপনারা কিন্তু দইটা আলাদা করে ফেটিয়ে নেবেন। আমি সরাসরি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে কোনো হলুদ গুঁড়োও ব্যবহার করছি না। একটু কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দইয়ের কাঁচা গন্ধটা চলে গেলে তখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আলু সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া আছে, তাই নতুন করে আর লবণ দিতে লাগবে না। আর একটা কথা যেটা হচ্ছে, যেহেতু টক দই ব্যবহার করেছি সেহেতু আমি এই তরকারিতে একটু চিনি দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো একটু চিনি মিশিয়ে নেবেন। এবার ওই ভাজা গুঁড়ো মশলাটা সবটা এবার এর মধ্যে মিশিয়ে দেবো। তারপর ভালো করে কষে নেব। কোনো রকম এই রান্নায় জল দেব না। এটা একদম শুকনো হবে তো, এই দইয়ের থেকে যেটুকু জল বেরিয়েছে সেটাই ভালো করে শুকিয়ে নেব। আর একটু কষে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে একটিবার সাবস্ক্রাইব করে দেখবেন আর লাইক শেয়ারও করবেন। রান্না একদম শেষের দিকে গ্যাসের আঁচ অফ করে দিয়েছি। আর শেষে মেশালাম কস্তুরি মেথি। এটা কিন্তু একটু দেবেন, তাহলে গন্ধটা কিন্তু খুব ভালো হবে। রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সঙ্গেও ভালোই লাগবে। এটা নিরামিষের দিনে একবার বানিয়ে দেখবেন, মন্দ হবে না। আমাদের রেডি নিরামিষ শুকনো আলু। নমস্কার।